গুড মর্নিং, সুপ্রভাত। সকাল থেকে প্রচুর ঝামেলার মধ্যে আছি। এই দেখো, এখন আবার প্লাম্বার এসছে। এখন সবে ম্যাগি এসেছে আর এই প্লাম্বারও এসে গেছে। কি হয়েছে না হয়েছে তোমাদেরকে পরে সব বলছি। এর আগেও একটা ঝামেলা ফেস করেছি, এইটা দ্বিতীয় ঝামেলা। আজকে সকাল থেকেই এই করে যাচ্ছি আমি। ওকে দেখে এদিকে পাগল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9টা। এইমাত্র এলাম রান্নাঘরে। আর কিছুক্ষণ আগেই তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করেছি, দেখলে আমার প্লাম্বার নরেন এসেছিল ভেতরের বাথরুমের জন্যে। সকাল থেকে মানে একের পর এক ঝামেলা চলছে, জানো, মানে এক একটা ঝামেলা আসছে আর সেটাকে আমি মানে ওভারকাম করবার চেষ্টা করছি। যে কারণে আর ভিডিও স্টার্ট করব কি কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি। উফ, সকালবেলা হলো কি, বেডরুমে আমার মানে বিছনা ঝাড়ার ঝ্যাঁটাটা নিতে গেছি, তখন দেখি মাটিতে একটা এইটুকুনি টিকটিকি। আর আমার দেখেই তো গা ঘিন ঘিন করে। এই টিকটিকিটাকে আমি 3 দিন আগে দেখেছি, জানো, আমারই ঘরে। এইটুকু ছোট্ট একদম বেবি। তো আমি দেখে সেটাকে ঝ্যাঁটা দিয়ে চেষ্টা করলাম যে মানে একটু সরিয়ে দিয়ে আমি বারান্দার দরজাটা খুলে ওকে বার করে দেবো। ও উল্টে গেল। এবার বারান্দার দরজার যে ছিটকিনিটা সেইটা খুলে যখন নিচের দিকে তাকিয়েছি, দেখছি সে পুরোপুরি হাওয়া, মানে ভ্যানিশ একদম। আর দেখতেই পাচ্ছি না, এদিক ওদিক দেখলাম, খুঁজলাম, কিচ্ছু দেখতে পেলাম না। তারপরে আবার যেরকম বিছনা করার সেসব বিছনা ঝেড়ে টেড়ে বেড কভার পেতে সব কাজকর্ম করে বেরিয়ে এলাম। তারপরে চা খেলাম, হাঁটলাম, সবই হয়ে গেল। তারপরে যখন কাপড় জামা শুকোতে দিতে গেছি তখন দেখছি দরজাটা তো খুলেছি, এবার তখন দেখি দরজার গ্যাপের মধ্যে সে ঢুকে রয়েছে। তারপর তাকে আবার সেই ঝ্যাঁটা দিয়ে একটুখানি সরাতেই সে দেখলাম গিয়ে ওই ড্রেনের মধ্যে ঢুকে গেল। ব্যালকানির যে ড্রেনটা ম্যাগি দেখে তার মধ্যে ঢুকে গেল। কি করব বলো? তো আমি আর তো তার হদিশ করতে পারলাম না। যাকগে, সে নিজের ব্যবস্থা নিজে করে নেবে, অ্যাটলিস্ট আমার ঘর থেকে বেরিয়ে গেছে। তো এই একটা ঝামেলা গেল। তারপরেই আমার বাথরুমে না, ভেতরের বাথরুমে, জানি না তোমাদের আগে বলেছি কি না, ওই কমোটের তলা দিয়ে না জল পড়ে। এবার এত ভিজে থাকে আমার বাথরুম দুটোই না ড্রাই। ওই জল জলে বাথরুম আমি পছন্দ করি না। তো একদম আমার ড্রাই থাকে। আর আমার ভেতরের বাথরুমে আমি চান করি, মানে চানের জায়গাটা না মানে নিচে, আর বাথরুমটার যে লেভেলটা সেটা ওপরে, এইভাবে, মানে ওইভাবেই আমি তৈরি করেইছি। টাইলসটা এমনভাবে ফিট হয়েছে যে এখান থেকে নিচে না মানে চান করা, আর ওপরে হচ্ছে লেভেলটা, ফ্লোরটা। তো যে কারণে চানের জায়গা থেকে তো জল আসার কোনো চান্স নেই, ওই কমোড থেকেই জল পড়ে। এবার মানে খুব বিরক্ত লাগে না, সব সময় পায়ে জল লাগছে, মানে আমি যদিও চটি পরে থাকি ঘরেতেও জল জলে হয়ে যাচ্ছে। তাই জন্য আমি আমার এই নরেনকে ডেকেছিলাম, প্লাম্বার। তো আজকে একবারে সকালেই মানে কল বুক করেছি। ওর 7টা থেকে ডিউটি ছিল, এই এখন এসছিল, এসে দেখে টেকে বললো মানে সিস্টানের ভেতর থেকে জল লিক করছে, কেননা সিস্টানের মধ্যে বলকক থাকে, সেই বলককটা ক্র্যাক হয়ে গেছে, তার জন্যে জল পড়ছে। তো সেই বলকক এখন কিনতে গেল। ওর একটা কল আছে, সেই কলটা করে মানে অ্যাটেন্ড করবে, করে তারপর ও কিনতে যাবে, তারপরে এসে এখানে ফিট করবে, তবে জল পড়া বন্ধ হবে। জানো, সকাল থেকে একটার পর একটা ঝামেলা লেগেই চলেছে। বাপরে বাপ। এতক্ষণে এলাম রান্নাঘরে, আর আমাকে হোয়াটসঅ্যাপে বলো, কমেন্টে বলো, এক একজন বলছো যে তুমি কি করে ফ্রিজ গুছিয়ে রাখো, দেখাও কি করে ফ্রিজে সবজি ফল এসব রাখো, একটু দেখিও। কমেন্ট বক্সেও আছে। তো আজকে আমি সেটা তোমাদের দেখাবো যে আমার ফ্রিজ আমি কি করে অর্গানাইজ করে রাখি। হাইফাই কোনো ব্যাপার না, খুবই সামান্য। তো আমি যেভাবে রাখি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি, এইভাবেই আমার দিনের পর দিন চলে। তো সেটাই তোমাদের দেখাবো পরে। আর আজকে রান্না বান্না এখানে এখন ম্যাগিরও কিচ্ছু বসেনি, জানো, মানে কিছু করিনি, এই এলাম সবে। আজকে রান্না হচ্ছে, আজকে ইচ্ছে আছে লুচি বা পরোটা, খুব সম্ভবত পরোটাই করব। লুচিতে বড্ড রিফাইন্ড অয়েল খাওয়া হয়ে যায়, তো পরোটা করব আর ওই একটু তরকারি করব, ব্যাস এই হচ্ছে আমার লাঞ্চের মেনু। ভাত খেতে আজকে আর ইচ্ছে নেই, তো ওই খুব সম্ভবত পরোটাই করব। তো পরোটা তরকারি করব, এই হচ্ছে লাঞ্চের মেনু। আর ম্যাগির আজকে সবজিপাতি কিছু দেবো না, কেননা ম্যাগির আজকে পটিটা একটু নরম হয়েছে, মানে একটু লিকুইডই হয়েছে, যে কারণে আজকে আমি ওকে
ভাবছি দই ভাত দেবো নাকি মাংস ভাত দেবো, সেটাই চিন্তা করছি। দিলে শুধু মাংস ভাত, আর কিচ্ছু দেবো না, সবজি পাতি কিচ্ছু দেবো না। তো দেখা যাক, এই অবধি ঠিকঠাক করে রেখেছি। এখন দুধ জাল দেবো, ম্যাগিটা বসাবো। চলো লেগে পড়ি কাজে, আর তোমরা আমার সঙ্গে থাকো আর কি। ম্যাগির জন্যে কুকারে ভাত আর কি বলে মাংস বসিয়েছি, চিকেন। কেননা চিকেন আর রাইস এটা হচ্ছে ওদের পেটের জন্যে খুব সুদিং ডায়েট, তো ডাক্তারই বলেছিলেন, তাই জন্যে সেটাই বসিয়েছি। আর এখানে কড়া বসিয়েছি আমি, আমার একটা তরকারি বসাবো, ওই শুধু আলু টমেটো দিয়ে, আর কিছু না। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে, আলু টমেটো দিয়ে এই একটা তরকারি করব। তার তরকারিটা বসাই, তারপরে আমি আটা মাখবো। তো এই আর কি, 3টে গ্যাসে বসিয়েছি, এপাশের গ্যাসে একটা ডিম সেদ্ধ হচ্ছে। এই যে আলুর তরকারিটা দেখো, খুবই সিম্পলভাবে করছি। আবার কখন নরেন এসে হাজির হয়, ও তো বলেছে আমি আসবো ওটা কিনে, এবার কিনে নিয়ে আসবে। আমি চেষ্টা করছি তার আগেই আমার কাজকর্মগুলো সারতে। মিস্ত্রি এলে তো তার পেছনে একটু থাকতেই হয়, আর তাহলে কি হয় না, কাজগুলো সব পড়ে থাকে, এদিকে ঘড়ির কাঁটা ঘুরেই যায়। কষতে গেছি পুরো গরম হয়ে। তরকারিটা বসিয়ে দিলাম, আর ম্যাগির তো খিচুড়ি হচ্ছে, আর আমার একটা ডিম সেদ্ধ হচ্ছে। এবারে চলো আটাটা মেখে নিই, কাজকর্ম সেরে তারপরে তোমাদের ফ্রিজটা দেখাচ্ছি। কি চিন্তা করতে করতে এমন পরিমাণে আটা নিলাম যে 3টে মতো পরোটা হবে, জানো। যাকগে 3টে পরোটাই করে রাখবো, খেতে পারলে পারবো, আর না হলে আবার রেখে দেবো আর কি। আগে একবার এরকম 3 কোনা পরোটা বেলেছিলাম, একজন কমেন্টে লিখেছিল এরকম পরোটা আমি জীবনে দেখিনি। আবার বহুকাল আগে একবার গোল পরোটা বেলেছিলাম, তখনও একজন কমেন্ট দিয়েছিল পরোটা তো গোল হয় না, সে তো 3 কোনা হয়। কোন দিকে যাই বলো দেখিনি। দেখি তরকারিটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এটাকে নাবিয়ে আমি পরোটাটা মানে সেঁকবো, সেঁকে রেখে দেবো পরোটা, ভাজবো সেই খাওয়ার আগে। আর যদি দেখি তরকারিটা হয়নি তাহলে আবার এই গ্যাসে সরাতে হবে। না, তরকারি হয়ে গেছে, একটু জল কমে গেছিলো, একটু জল দিলাম যাতে একটু গ্রেভি থাকে আর কি, অল্প মাখা মাখা মতো। এবার নাবিয়ে নেবো। এই যে আমার তরকারির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদের। 10টা বাজতে 5 মোটামুটি আমার কাজ তো সব শেষ। এই দেখো ওটসও হয়ে গেছে, ম্যাগির খাবার নিয়ে ওখানে ডাইনিং টেবিলে রেখেও এসছি। তোমাদের চটপট একটু আমার ফ্রিজ ট্যুরটা দিয়ে দিচ্ছি, দেখে নাও কীরকম কি করে রাখি আমি। না মানে সেরকম কিছু ব্যাপার না, তাও তোমাদের বলেছো যখন, তখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলো এই খুললাম, ওয়েলকাম টু মাই ফ্রিজ। আচ্ছা, একদম প্রথম থেকে আরম্ভ করি। আমার দুটো ভেজিটেবল ট্রে আছে, মানে বাস্কেট আর কি, যাই বলো। তো এই প্রথমটা খুলছি। আমি এরকমভাবে রাখি, জিজ্ঞেস করেছো যে তুমি কিভাবে সবজি আর ফল রাখো, তো আমি এভাবে রাখি। এই যে এই কন্টেনারগুলো কিনেছি এইতেই রাখি। এটাতে দেখো সব সবজি আছে জাঙ্ক করে। আচ্ছা, এটাতে আম আছে, এখানে আপেল আর পেয়ারা। এই একটা আপেল মনেই পড়লো তোমাদের দেখাতে গিয়ে বার করে রাখি, খাবো এখন। আচ্ছা, এখানে আছে ওই স্প্রিং অনিয়ন, আর এখানে আছে ভিন্ডি। তো এই হচ্ছে আমার একদম ফার্স্ট বাস্কেটের অবস্থা। আচ্ছা, এবার সেকেন্ডটা খুলছি। বাপরে, সেকেন্ডটা আবার এই খোলা মুশকিল। এই যে বেশি আর খুলছি না। আচ্ছা, এখানে আছে ছোলা স্প্রাউট আমার, ওটাতে আছে মাশরুম, এখানে আছে আমার গার্লিক, আর এটাতে আমার আছে কাঁচা লঙ্কা, আর এটাতেও কিছু সবজির জাঙ্ক। এইভাবে বাস্কেটে রেখেছি। আর তলায় একটা করে খবরের কাগজ পাতা থাকে, তাহলে কি হয় মেন বাস্কেটটা না নোংরা হয় না অত। এই গেল। আচ্ছা, এইটাতে আমার ড্রাই ফ্রুট থাকে,
আর এটাতে থাকে আমার ডিম, ডিমের অবস্থা খুব খারাপ, মাত্র 3টে, অলরেডি বাচ্চুদাকে বলে দিয়েছি আনবে, তো ওই 3টেই দেখো। আর এখানে আমার দুধের কৌটো থাকে বা কিছু লেফট ওভার খাবার দাবার এইটাতে রাখি, তো এই জন্যে এটা গ্যাপ আছে। দুধটা তো বাইরে জাল দিলাম। আচ্ছা, এবার আস্তে আস্তে ওপরে উঠছি। আর ওই আওয়াজটা ইগনোর করো, ওটা যতক্ষণ দরজা খোলা থাকে আওয়াজ হয়। আচ্ছা, এইটার মধ্যে আমার সব ডেয়ারি প্রোডাক্টস আছে, এই যে। তো তার মধ্যে একটাই উটকো আইটেম, সেটা হচ্ছে ব্রেড। দাঁড়াও আমাদের দেখাই। আচ্ছা, এটা তো আমার ব্রেড, এই যে 0 ময়দা মাল্টিগ্রেন ব্রেড। আচ্ছা, এটাতে আমার সব ডেয়ারি প্রোডাক্টগুলো থাকে। এটা হচ্ছে মোজারেলা চিজ। আচ্ছা, এখানে 2টো এক্সট্রা চিজ আছে। আর এটা হচ্ছে আমার দই, প্রোবায়োটিক কার্ড। এগুলো হচ্ছে গ্রিক ইয়োগার্ট, এটা আমি বিকেলে খাই। আর এইটা হচ্ছে প্লেন এমনি ইয়োগার্ট, যেটা আমি রান্নায় দিই। জ্বালিয়ে মারছে এই আওয়াজটা, এই। আর ভেতরে একটা প্লান্ট বাটার আছে, এটা আমার পুরো ডেয়ারি বক্স আর কি। আর এটা পনির আছে। জ্বালাতন। তো চলো এটাকে আগে ওর নিজের জায়গায় ব্যাক করাই। পাউরুটিটাও এর ভেতরেই থাকে। যাই হোক, এটা পরে রাখছি, এক হাতে রাখা যাচ্ছে না। এটাতে খেজুর আছে আর এই সব টুকিটাকি আর কি জিনিসপত্র। এটা সয়াবিন, এটা আমার ম্যাজিক মশলা শেষ হয়ে এসছে, আর একটা আছে। ও, এটা আমার পায়রা সন্তানের ভাত, দেখো বার করতেই ভুলে গেছি, দেখেছ? এটা পায়রা সন্তানের ভাত, বার করে রাখলাম। আচ্ছা, ওপরটা শুধু প্যাকেট আইটেম বেশি, জাঙ্কের মতো এই জায়গাটা, জানো তো? সব প্যাকেট প্যাকেট যেগুলো, সেইগুলো এখানে থাকে। শুধু এই 2টো বক্স আছে, একটা কিশমিশ আর একটা হচ্ছে পিনাট। আর আদারওয়াইজ সবই প্যাকেটজাত জিনিস। তো হয়ে গেল। এই যে ওপর থেকে তোমাদের একবার দেখিয়ে দিই, এই নাবজ, এই নাবজ, এই হয়ে গেল। এবার দরজার অবস্থা খুব একটা ভালো না। দরজার টপে এই সব হাবিজাবি জিনিস, এই কন্টেনারগুলো ভীষণই ভালো, এগুলো অর্গানাইজ করে রাখে। আছে এই বড়ি ফড়ি এসব রাখি। আর নিচে এই সব পাঁপড় টাপড় এইসব থাকে। আর এই 2টো ঠান্ডা জলের বোতল, এই 2টো ম্যাগির, আমার না, আমি ঠান্ডা জল খাই না। তো এই হচ্ছে আমার পুরোপুরি ফ্রিজের একটা ট্যুর দিয়ে দিলাম তোমাদের। আর আমার ডিপ ফ্রিজটা কিন্তু নিচে, সেটা খুলছি না। ওই এই এই যে পুরোপুরি আলাদা। এই তো এই হচ্ছে ফ্রিজ। হয়ে গেল দেখানো, ব্যাস। বিশাল কিছু আহামরি নয় বা হাইফাই কিছু ব্যাপার না, মোটামুটি যেটুকু আছে সেইটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করি, কেননা নরেন আবার আসবে ওই বলকক নিয়ে, ওইটা ফিট করবার জন্য। সে আবার কখন আসবে কে জানে, বললো 9:30 থেকে 10টা, দেখো এখনই 10টা বাজে। চলো চটপট আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আজকে বাইরের অবস্থা দেখো, দেখেছো আকাশে কত মেঘ, সেই বর্ষা বর্ষা মতো হয়ে আছে, অন্ধকার অন্ধকার। এতে না আরও গুমোট হয় যেন, বৃষ্টিও হচ্ছে না আর রোদও হচ্ছে না, মাঝামাঝি মরছি আমরা। এ এখন দরজার কাছে বসে আছে। বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। ম্যাগিটাকে খাইয়ে দিতে পারলে বাঁচি, এদের না কথার কোনো দাম নেই জানোই তো। এখানে সামনাসামনি একরকম বলে, তারপরে ব্যাস দরজার বাইরে গেলেই অন্যরকম। এই যে এসেছে নিয়ে, ম্যাগি এসকট করে নিয়ে যাচ্ছে। সিরিয়াল সিরিয়াল তো করতো, এখন করে না, ঠিক ছেড়ে দিয়েছে বলে। শরীর তো স্যারের খারাপ।
তুমি চেনো না? চেনো না? চাচ্ছ কেন? কি হয়েছে? চেঁচু করছো কেন? এতক্ষণে নরেন গেল, আমি আবার বসলাম ব্রেকফাস্ট খেতে। 10:30 পার হয়ে গেছে জানো। আমার ওটস একদম মানে পুরো যাতা অবস্থা, এতক্ষণ পাখার তলায় রয়েছে তো। সকাল থেকে মানে না এইসব মিস্ত্রি পাতি ডাকা মানে পুরো একদম ঝামেলার শেষ। এদের না ডাকলেও চলে না, কাজগুলোও তো হবে বলো। সেই নতুন বলকক নিয়ে এসে লাগিয়ে দিল, এখন জল পড়া বন্ধ হলো। আমার এই বাথরুম পুরো জল জলে থাকলে না ভীষণ বিচ্ছিরি লাগে। এক একজনের এক এক রকম না বাতিক। আমার দুটো বাথরুমের চানের জায়গাটা না সেপারেট, একদম এরম নিচু করে করা, যে কারণে এইদিকে আমার সব সময় দুটো বাথরুমেই ড্রাই। যাই হোক, চলো খেয়ে নিই। আর এই ভিডিওটা এই অবধি রাখছি, এটাকে আর বাড়াবো না। ছোট ছোট ভিডিওই ভালো। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে তো মানে ঝামেলার শেষ গেল। এক এক দিন এক এক রকম যায়, দেখতে পাচ্ছ তো। মানে এখনো জানি না আগামীকাল আবার কি ঝামেলা হবে, না ভালোভাবে কাটবে, কিছুই জানি না। যেরকম কাটবে সেরকমই তোমরাও থাকবে সঙ্গে, দেখতে পাবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।